আপনি নাকি দোকান ছেড়ে দিবেন, আপনার কি কারণে সেটা যদি আমাদের কাছে একটু বলতেন। হাসিনা এই অবৈধ সরকার আয়াসাইরা ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে লাইছে। এরপরে বলে গার্মেন্টস দিব। গার্মেন্টসটা কোথায় দিবে? গার্মেন্টসটা দোতলায় দিব। তো বাহিরে তো আপনাদের দোকানের মার্কেটের নাম তো লেখা আছে সিদ্দিক বাজার নগর বিপণী বিতান। বিপণী বিধান দিব, গার্মেন্টস বিধান, বুঝছেন নি? দেশের গার্মেন্টস দিয়ে আমরা উড়াই দিতেছে। আমরা গিয়ে হাসিনার বাড়ি থেকে ওরম প্রধানমন্ত্রী যাও আমরা খাওয়া ডাইল ভাত খাওয়াইলে আমরা প্রধানমন্ত্রীর বাড়িতে আমরা থাকবো। প্রধানমন্ত্রী বা আপনাদের মেয়র মহোদয় কি কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন? মেয়র সাহেব অনেক বালা, মেয়র সাহেব অনেক বেলা। আমরা দোকানপাট ভাঙ্গা দিছে, আমরা পথের ভিখারি হয়ে গেছি। এমন মেয়র 2-4টা ডাহাসর থাকলে আর বাংলাদেশ প্রকৃতিতে বেশি সময় লাগবে না নাকি? তো এই যে যেহেতু আপনার লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে আপনারা এখন কোথায় যাবেন? যদি গার্মেন্টস মাল নিয়ে লেসুর মতন বেচবো, ধুলাই ধুলাইয়া লেসু যেভাবে বেচে আমরা জুতো এভাবে বেচবো। জুতা কি ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি করা যায়? বিক্রি করা যায় কি করুন, বিক্রি তো করা যাবে না, কি করুন দিয়ালাম। তো এই ক্ষোভে আপনি দোকান ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন নাকি? ঈদের পরে চিন্তা আমরা দোকান ছাড়বো কি না ছাড়বো। তো আমরা তো নিউজ পেলাম যে আপনি নাকি দোকান ছাড়ার জন্য অনেক প্ল্যান ধরতেছেন মালগুলো বিক্রি করার জন্য। কমাই টমাই বেচার চিন্তা আপনার আছে, যদি কাস্টমার দেয় পারে। বড় ভাই এদিকে দেন, এইটা সাইডা দিছি। তো আপনার সংসারে কে কে আছে? আমার সংসারে আমরা আমার 2 জনে আছি। একজন হ্যাঁ সিডার রুটি, একজন হ্যাঁ চড়া পিঠা কাটল দিয়ে। ছেলে সন্তান কেউ নেই? এই আছে এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ার সাথে দিয়ে লেগেছে, ছেলে বিদেশ। ও তাহলে আপনারা শুধু 2 জনই আছেন বাসায়? জি। তো সংসার তো খুব ভালোই যাচ্ছে, কিন্তু বেচা কেনার জন্য হয়তো আপনার মন মানসিকতা ভালো খারাপ কি? এমনি তো ভালোই যাচ্ছে। তো আপনার কথা শুনে আমার একটি গান মনে পড়ে গেল। এই গানটা বলেন। জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতন, যত্ন নেবার আগেই তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের সাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। আমাদের লাইফের সাথে মিলে গেছে গানটি নাকি?